ও বোন আমার তো কোয়াল খাই, আমিও তখন অজ্ঞানের মতো হয়ে গেছি। তো পেকুয়া থেকে আর আমি আসছি আনোয়ারা থেকে। আনোয়ারা থেকে প্রথম সিএনজি নিয়ে আসছি, যে সমোহনী আসছি, সমোহনী থেকে ব্রিজে নেমে সিএনজি করে আসছি। বৃষ্টি পড়ছে, এরকম করে দাঁড়াইছি। একটা ফোন আছে বোনের, আমি বোন আমি তো সিএনজি নিয়েছি, আমার সাথে কোতোয়ালি একসাথে চলে যাব। আমার বোনের মেয়ে আছে, আর আমি আছে, আমার নাতি আছে। তারপর আমি নাতি ফোন যখন আছে, ফোনটা এখান থেকে নিয়ে করার সময় ওই ব্যাগটা হাতে এখানে রাখছি। আমার নাতি ছিল এক হাতে, এইভাবে নাতিকে ধরে রাখছি। তখন আমি ফোনটা নেওয়ার সময় ব্যাগটা রাখছি। তখন রাখার সময় লাইনে থাকা সত্ত্বে নাতি বলছে যে দিদা আমার ওই ব্যাগটা কোথায়? ও বোন আমার তো কোয়াল খাই, বোন আমার তো কোয়াল খাইছে। নিয়ে বোনকে বলছি যে আমার তো কোয়াল খাইছে। তখন ওটা বলার সাথে সাথে আমি কি করছি, বোনও চলে আসছে, আমাকে রিসিভ করছে। আমিও তখন অজ্ঞানের মতো হয়ে গেছি। তখন ওর টোল বস আসছে, পুলিশ আছে না, ওদের আশ্রয় নিছি। ওরা বলছে আপনি তাড়াতাড়ি বাকলিয়া থানায় যান। আমি তখন বাকলিয়া থানায় শরণাপন্ন হয়েছি। বাকলিয়া থানায় শরণাপন্ন হয়ে ওই যে আমার ওসি সাহেব আমাকে যে হেল্পটা করছে, আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আমার যে ওনারা চট্টগ্রাম মহানগরীর যে 5 ইকবাল কমিউনিটি সেন্টার আছে ওইখানে আসছিলেন আর কি। তো আসার পথে বিকাল 5:10 ঘটিকার সময় বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্বর রেল পশ্চিম পাশে যে ট্রাফিক পুলিশ বক্স, সেখান থেকে সিএনজি থেকে নেমে ওনার কাপড়ের বড় একটা ব্যাগ পাশের রাস্তার উপর রেখে মোবাইলে কথা বলতেছি। তো সেই অবস্থায় কথা বলা শেষে দেখেন যে ব্যাগটা নাই। ওই অবস্থায় এটা চুরি হয়েছে আর কি। এটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, এর মধ্যে 2টি শাখা যার ওজন 1 ভরি এবং মূল্য হচ্ছে 1,80,000। স্বর্ণের হাতের পলা 2টি যার ওজন 1 ভরি, মূল্য অনুমান 1,80,000। অস্থায়ী চুড়ি 1টি যার ওজন 10 আনা, মূল্য 1,10,000। স্বর্ণের আংটি 1টি যার ওজন 5 আনা, মূল্য 55,000। স্বর্ণের গলার বল মালাযুক্ত চেইন 1টি যার ওজন 1.5 ভরি, মূল্য অনুমান 2,70,000। লকেট সহ 1টি চেইন যার ওজন 2.3 ভরি, মূল্য 4,14,000। একটি রেডমি মোবাইল ফোন যার সিম নাম্বার এখানে দেওয়া আছে, মূল্য 20,000 টাকা। নগদ 3,500 টাকা সহ সর্বমোট 12,32,500 টাকার মালামাল ছিল ওই ব্যাগটাতে। বললাম 13টা মামলা তো আছে ওর, যে 13টা মামলা আছে এবং সে বোঝাই যাচ্ছে যে পেশাদার চোর এবং ডাকাতি প্রস্তুতি এসবই করে বেড়ায় আর কি। ডাকাতি প্রস্তুতি, ডাকাতির মামলা এরকমই। এটা তো আসলে বেসিকলি ওনারা গাড়িতে যাওয়ার সময় ওখান থেকে নিয়ে নেয়, সে চুরি করে। তো এটা এক ধরনের মানে ওনারা ওইভাবে তখন মোবাইলে কথা বলতেছিলেন, ওই সময় হয়তো ওই সুযোগটা সে নিয়েছে আর কি।